ওম নমঃ শিবায়। সকল ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার সশ্রদ্ধা প্রণাম। আজ 10ই চৈত্র, 24শে মার্চ সোমবার। আজ বাবা ভোলেনাথের দিন। প্রতিদিনের মতো আজ সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে। আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতার একটি পবিত্র শ্লোক পাঠ করব। সকল ভক্তবৃন্দগণ এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করে নিজের জীবনকে ধন্য করুন। ভগবানের এই অমৃত বাণী আপনাদের সকলের জীবনে মঙ্গলজনক ঘটনা ঘটিয়ে দিক, এই কামনায় আজকের পাঠ শুরু করছি। ভোলানাথ আপনাদের সকলের মঙ্গল করুন। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃৎস্ন মধর্মোহ ভিভ বতুত। এই শ্লোকটি আবারও বলছি। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃৎস্ন মধর্মোহ ভিভ বতুত। এর অর্থ, কুলক্ষয় হলে চিরন্তন যে কুলধর্ম তা নষ্ট হয়ে যায়, এবং ধর্ম নাশ হলে যারা বেঁচে থাকে তাদের সমস্ত কুলকে অধর্ম গ্রাস করে। যুদ্ধ যখন হয় তখন তাতে কুল বা বংশ ক্ষয় হয় বা হ্রাস হয়। যখন থেকে এই কুল শুরু হয়েছে তখন থেকে কুলের ধর্ম অর্থাৎ পবিত্র কর্মের পরম্পরা, পবিত্র রীতিনীতি, মর্যাদা ইত্যাদি পরম্পরা ক্রমে চলে আসছে। কিন্তু যখন কুলক্ষয় হয় তখন সর্বদা কুলের সঙ্গে যে ধর্ম থাকে তা নষ্ট হয়ে যায়। তখন অর্থাৎ জন্মগ্রহণের সময়, উপনয়নের সময়, বিবাহের সময়, মৃত্যুর সময় এবং মৃত্যুর পর যে সমস্ত আচার আচরণ পালন করা হয় সেগুলি জীবিত এবং মৃত মানুষদের জন্য ইহলোকে এবং পরলোকে কল্যাণকারক, সেগুলি সব নষ্ট হয়ে যায়। কারণ কুলই যখন নষ্ট হয় তখন কুলকে আশ্রয় করে থাকে যে ধর্ম, তা কার আশ্রয়ে টিকে থাকবে? যখন কুলের পবিত্র মর্যাদা, পবিত্র আচরণ নষ্ট হয় তখন ধর্ম পালন না করা এবং ধর্মের বিপরীত কাজ করা অর্থাৎ যা করণীয় তা না করা এবং যা অনুচিত তা করা, এরূপ অধর্ম সমস্ত কুলকে গ্রাস করে, অর্থাৎ সমস্ত কুলে অধর্ম ভরে যায়। এখন এখানে প্রশ্ন হতে পারে যে যখন কুল নষ্ট হয়ে যাবে, কুল বলে যখন আর কিছুই থাকবে না, তখন অধর্ম তখন কাকে গ্রাস করবে? এর উত্তর হচ্ছে এই যে যুদ্ধ করার উপযুক্ত পুরুষগণ তো যুদ্ধেই নিহত হন, কিন্তু যারা যুদ্ধ করার উপযুক্ত নয় এইরূপ বালক এবং নারীগণ বেঁচে থাকে, তাদের অধর্ম গ্রাস করে। কারণ যুদ্ধে যখন শাস্ত্র ব্যবহারকারী, শাস্ত্রজ্ঞ, ব্যবহারাদিতে পটু ব্যক্তিগণ নিহত হন, তখন অবশিষ্ট জীবিত ব্যক্তিগণকে সুশাসন করার এবং সুশিক্ষা দেবার কেউ থাকেন না। তাই মর্যাদা রক্ষার এবং ব্যবহারিক জ্ঞান না থাকায় তারা যেমন খুশি আচরণ করতে থাকে, অর্থাৎ
উপযুক্ত কর্ম না করে অনুপযুক্ত কাজ করতে থাকে, তাই তাতেই অধর্ম প্রসারিত হয়। অধর্মা বিভবাৎ কৃষ্ণ প্রদর্শন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দৃষ্টাসু পার্ষ্ণেয় জায়তে বর্ণসংকর। হে কৃষ্ণ, অধর্ম অত্যাধিক বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ দূষিতা হন এবং হে বার্ষ্ণেয়, স্ত্রীলোকগণ দূষিতা হলে বর্ণসংকর উৎপন্ন হয়।